এক ভাই প্রশ্ন করেছেন, কদরের রাত্রে সারা রাত্র জেগে ইবাদত বন্দিগি করার ফজিলত কি? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। কদরের রাত্রে ইবাদত বন্দিগি করার ফজিলত আমরা অনেকে জানি বা অনেকে জানি না। আসলে কদরের রাত্রে ইবাদত বন্দিগি করা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে। সহিহ বুখারীতে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্র জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ তাআলার প্রতি একাত্মবাদ স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন এই আশায় সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করে, অর্থাৎ ইবাদত বন্দেগীতে কাটায়, তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের ফজিলত সম্পর্কে সূরা কদরের ৩ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের একটা রাত হাজার মাস অপেক্ষা উত্তম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সুনান ইবনে মাজাহ হাদিস আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের প্রতি এমন একটি রজনী আছে, এমন একটি রাত আছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ ও বরকত হতে বঞ্চিত, সে যেন সকল বরকত ও কল্যাণ হতে বঞ্চিত। আর কেবলমাত্র হতভাগারাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে। তা আসুন আমরা এ রাত্রকে মূল্যায়ন করি, নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের সাধ্য অনুযায়ী ২ রাকাত ৪ রাকাত হোক নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করি। আমরা যেন হতভাগাদের কাতারে না পড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।